আমরা দেখি যে সব জায়গায় নারীদেরকে একটা টোকেন পার্টিসিপেট হিসেবে এখানে পার্টিসিপেশন করার দিক থেকে আমরা এটা দেখি যে এখানে নারীদেরকে নিয়ে যে একটা আলাপ আলোচনা করা, মানে কেমন সমাজ চাই, একটা নারী বান্ধব একটা সমাজ ব্যবস্থা করে তোলার যে জায়গাগুলো আমরা এখানে দেখি, সেই জায়গাগুলো কিন্তু আমরা 24 পরবর্তীতে আমরা দেখছি না। যে মিছিলে প্রথমে কাতারে নারীরা থাকতো এবং তারপরে ভাইদের, তারপরে আবার নারীরা থেকে ভাইদেরকে শেল্টার দিয়েছে, কিন্তু একইভাবে 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী পিরিয়ডে আমরা এগুলো আর দেখছি না। আমরা দেখছি এখানে কিভাবে নারীদেরকে একের পর এক পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এই নারীদেরকে যে ভূমিকাগুলো আছে সেই ভূমিকাগুলো এখানে কোনোভাবে তুলে ধরা হচ্ছে না। তাহলে এটার মধ্য দিয়ে গণ আকাঙ্ক্ষা ইনক্লুসিভ যে বাংলাদেশের কথা বলছি, তাহলে ইনক্লুসিভ বাংলাদেশ আমাদের কতটুকু সাধিত হবে। আমরা আরো যদি দেখি এর পরপরই আমরা দেখছি যে এখানে যে ইন্ডিয়ান মহিলা কলেজে ছাত্র রাজনীতি বন্ধের একটা পায়তারা শুরু হয়ে গেছে এবং এখানে ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছে। ছাত্র রাজনীতি করা বা না করে এটা তো একটা সাংবিধানিক অধিকার, আমি কি করবো কি করবো না, ছাত্র রাজনীতি তো আমার একটা অধিকার। তাহলে সেই জায়গা থেকে কোনো প্রতিষ্ঠানই পারে না যে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া। এর সাথে